হজের পবিত্র আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা। আজ দ্বিতীয় দিনে 15টি ফ্লাইটে 5,761 জনের ফেরার কথা রয়েছে। কাবা শরীফ তাওয়াফ, আরাফাতের ময়দানের স্থানসহ হজের সব আনুষ্ঠানিকতা শেষ করতে পেরে আবেগে আপ্লুত অনেকে। নাজমুল হাসানের রিপোর্ট। পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শেষে একে একে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। আল্লাহর ঘর কাবা শরীফে ইবাদত শেষে ফিরতি ফ্লাইট কার্যক্রমের দ্বিতীয় দিনের প্রথম ফ্লাইটে প্রায় 400 হাজি দেশে ফিরেছেন। বিমানবন্দরে নামার পর হজের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। নবী রাসূলের দেশ, আল্লাহর হেরেম শরীফ, ওই জায়গায় না গেলে বাস্তবতা বোঝা অনেক কঠিন। প্রতিটা মানুষের একবার করে হইলো আল্লাহর ঘরে যাওয়া উচিত। আমার কাছে ভালো লাগছে, একটু কষ্ট হচ্ছে, হাঁটুর লাগছে, শেষে আমার খুব ভালো লাগে, কোনো অসুস্থ হই না। বাংলাদেশের ঘর বাড়ি রেখে গেছি, যতক্ষণ আমি ওইখানে ছিলাম মক্কার শেষ সীমানা পর্যন্ত আমার চোখে পানি আসছে। পবিত্র ভূমিতে অবস্থানকালে তারা নিজেদের, পরিবার, দেশ ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্য দোয়া করেছেন বলে জানিয়েছেন। আমি আমার দেশবাসীর জন্য দোয়া করেছি, নিজের জন্য দোয়া করেছি, আপামর মুসলিমের জন্য দোয়া করেছি। দেশবাসী না, শুধু বাইরের দেশের জন্য যারা আমার মুসলিম ভাই বোন আছে তাদের জন্য আমরা দোয়া করছি। সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন হাজিরা। সৌদি সরকারের ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা দিছে। এরা অনেক সুযোগ সুবিধা ভালো করছে, ইনশাল্লাহ ভালোভাবে সবকিছু করতে পারছি। সৌদি সরকার, বাংলাদেশ সরকার যথেষ্ট সেবা দিয়েছে, আমরা এই সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অতটা কষ্ট হয়নি যতটা শুনে গিয়েছিলাম। বিমানবন্দরে প্রিয়জনদের অপেক্ষাও ছিল দীর্ঘ। মা বাবা অথবা স্বজন ফিরে আসার আনন্দে তাদের মধ্যেও দেখা যায় উচ্ছ্বাস। কেউ ফুল দিয়ে, কেউ আলিঙ্গনে বরণ করে নেন প্রিয় মানুষটিকে। এর আগে হজের ফিরতি যাত্রার প্রথম দিনে শনিবার দেশে ফিরেন প্রায় 5,000 হাজি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।